কি ভাই ভিডিওতে ভিউজ আসছে না? এই ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করেন, আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। আপনি ফেসবুক অথবা ইউটিউবে যেখানে কাজ করেন না কেন, শুরুতেই একটাই সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে কি ভিডিওতে ভিউজ নাই। আপনি ইউটিউবে ফেসবুক অনেক ভিডিও দেখেছেন, সবাই একই কথা বলে, ডেসক্রিপশন ঠিক করেন, টাইটেল ঠিক করেন, এসইও করেন, আপনি সবই করছেন, তারপরেও ভিউজ নাই। সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে ভিডিও শুরুতেই হুক না বসানো। আপনি আপনার কোনো ভিডিওতেই হুক বসাচ্ছেন না, যার কারণে আপনার ভিডিওতে সেই 5-7টা ভিউজে পড়ে, এর বেশি ভিউজ পড়ে না। এখন আপনার মাথায় ঘুরতেছে হুক জিনিসটা আবার কি? হুক চেনেন না ভাই? ওই যে আমরা কোনো কিছু আটকায় রাখার জন্য হুক ইউজ করি। ধরেন আপনি দেয়ালের মধ্যে কিছু আটকাবেন, সেটার জন্য আমরা যে হুক ইউজ করি, বা মাছ ধরার জন্য হুক বা যে বড়শি ইউজ করি, সেই হুকের কথাই আমি বলতেছি। ভিডিও শুরুতেই সেম একটা হুক লাগাইতে পারলে আপনার ভিডিও ভাইরাল হবে শিওর। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, ভাই ভিডিওতে আবার হুক কিভাবে লাগায়? দেখুন, আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানান না কেন, আপনার ভিডিওর একটা কি পয়েন্ট থাকে, প্রত্যেকটা ভিডিওর একটা কি পয়েন্ট বা ইন্টারেস্টিং পার্ট থাকে। আপনাকে কি করতে হবে, সেই ইন্টারেস্টিং পার্টের কিছু অংশ ভিডিও শুরুতে এনে দিতে হবে, অ্যান্ড সেটাকেই মূলত হুক বলা হয়ে থাকে। ঠিক বুঝতে পারতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দেই। আপনি নর্মালি ফেসবুকে বা ইউটিউবে যখন ভিডিও দেখেন, আপনি চিন্তা করেন তো আপনি কোন ভিডিওগুলো দেখেন, যে ভিডিওগুলো শুরুতেই ইন্টারেস্টিং কোনো একটা পার্ট থাকে, বা যে ভিডিও শুরুতেই আপনার অনেক বেশি ভাল লাগে যায়, বা অ্যাকশন কোনো সিন থাকে, অথবা ভয়ানক কোনো সিন থাকে, অথবা ফানি কোনো সিন থাকে, এই ধরনের ভিডিওগুলো আপনি সম্পূর্ণটা দেখেন। এখানে আসল কাহিনীটা কি ঘটে? আপনি যখন একটা ভিডিও শুরুতেই দেখতেছেন, তখন যে 5 সেকেন্ড আছে বা 10 সেকেন্ডের মধ্যে এমন একটা ইন্টারেস্টিং পার্ট আপনাকে দেখিয়ে দেয়, যেটার কারণে আপনি ভিডিওটাতে আটকে যান অ্যান্ড আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে ভিডিও শুরুতে 5 থেকে 10 সেকেন্ড একটা ইন্টারেস্টিং ক্লিপস দিল, বা একটা ফানি ক্লিপস দিল, অথবা একটা অ্যাট্রাকটিভ ক্লিপ দিল, এটাই মূলত হচ্ছে গিয়ে ভিডিওর হুক। অ্যান্ড আপনার ভিডিওতেও সেম হুকটা যদি আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আপনি যদি আমার চ্যানেল ভিউজ করেন, আপনি আমার চ্যানেলগুলো ভিউজ করলে দেখতে পারবেন যে আমার প্রত্যেকটা ভিডিও শুরুতেই একটা না একটা হুক ইউজ করি। এখন আপনাকে হুক বানানোটা আগে শিখতে হবে। আপনি যদি ডিরেক্টলি একটা হুক বসায় দেন, বা আপনি ভিডিও থেকে একটা অংশ কাট করে এনে শুরুতে বসায় দেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনার ভিডিও উল্টা আরও ভিউজ কম পড়ার সম্ভাবনা থাকবে, আপনি যদি সঠিকভাবে হুক না বানাতে পারেন। কিভাবে সঠিক হুক বানাতে হয় সেটা এখন আপনাদের সাথে আমি ক্লিয়ার করি। হুক বানাতে হলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি ভিডিও শুরুতেই ভিডিওর সর্বোচ্চ ইন্টারেস্টিং পার্টটা শুরুতেই আনেন, কিন্তু এখানে এই ভুলটা করা যাবে না যে ভিডিওতে যে ইন্টারেস্টিং পার্টটা আছে, পুরো ইন্টারেস্টিং পার্টটাই আপনি শুরুতে দেখায় দিবেন। আপনি ইন্টারেস্টিং পার্টের একটা ছোট্ট অংশ ভিডিও শুরুতে দেখাবেন 5 থেকে 10 সেকেন্ড, আর বাকিটা দেখার জন্য মানুষ সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আপনি শুরুতেই মানুষের মনে একটা কিউরিসিটি ক্রিয়েট করতে হবে, যাতে মানুষ শুরুতে যে ইন্টারেস্টিং পার্টটা আছে সেটা দেখার পরে মানুষের মনে চিন্তা আসে যে এই ভিডিওটাতে শেষে কি হবে, এই ভিডিওটা একটু পরে কি হবে। এই চিন্তাটা যখনই কাজ করাতে পারবেন আপনার ভিডিও দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আর আমরা জানি ইউটিউব, ফেসবুক এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ এঙ্গেজমেন্টের পিছনে ছোটে। আপনার একটা ভিডিওতে একটা অডিয়েন্স কতক্ষণ এঙ্গেজ আছে, একটা ভিডিও আপনার কত সেকেন্ড ধরে দেখতেছে, এই জিনিসগুলো কিন্তু মূলত ক্যালকুলেট করে তারপর আপনার ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক আরও বেশি বেশি মানুষের সামনে রিচ করায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার চ্যানেলে একটা যখন ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওটা প্রথমে ইউটিউব কী করবে, 10 জন মানুষের সামনে পাঠাবে। 10 জন মানুষের সামনে পাঠানোর পরে ওই 10 জন মানুষ ওই ভিডিওটা কতক্ষণ সময় ধরে দেখতেছে, ভিডিওটাতে লাইক কমেন্ট করতেছে কিনা, এই জিনিসগুলো মূলত ইউটিউব দেখে। এবং প্রথম 10 জন যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজ থাকে, তখন ইউটিউব কী করে, আরও 100 জন মানুষের কাছে পাঠায়। ওই 100 জন মানুষ যদি এঙ্গেজ থাকে, সেক্ষেত্রে আরও এরকম 1000 মানুষের কাছে পাঠায়। এইভাবেই মূলত ইউটিউব অ্যালগরিদম কাজ করে। অ্যান্ড আপনি যদি ভিডিও শুরুতেই হুক বানান, সেক্ষেত্রে এই অডিয়েন্সের যে এঙ্গেজমেন্টটা আছে এটা বেড়ে যাবে, যার ফলে ভিডিও ভাইরাল হবে। এখানে কোনো জাদুমন্ত্র না, আপনাকে জাস্ট একটা হুক বানানো শিখতে হবে। আমি আজকে এখানে ট্রিক শিখিয়ে দিতে পারবো না যে একদিনেই আপনি হুক বানানো শিখে যাবেন। আপনি যত কাজ করবেন এটার পিছনে, আপনি রেগুলারলি হুক বানানোর পিছনে কাজ করবেন, কিভাবে আরও বেটার হুক বানানো যায় এই চিন্তাগুলো করবেন, তখন আপনার ভিডিওতে আস্তে আস্তে দেখবেন যে বেটার হুক বানাতে শিখে যাবেন আপনি। অ্যান্ড আপনি পরবর্তীতে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন। আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন ভিউজ নাই, বাট রিসেন্টলি ভিডিওগুলোতে ভিউজ আসতেছে, কারণ আমি আস্তে আস্তে লার্ন করতেছি যে কিভাবে একটা পারফেক্ট হুক বানানো যায়। যেমন এই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটা কি পয়েন্ট বলে দিছি, যার কারণে আপনি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন। এটা আমার ভিডিওর একটা হুক ছিল। হুক বানানোর সময় আপনাকে আরও একটা জিনিস নজর রাখতে হবে। আপনি যখনই একটা ভিডিওতে হুক ট্রাই করেছেন, দেন আপনি সেই ভিডিওর যে
অ্যানালিটিক্স আছে ইউটিউব বা ফেসবুকের যে ড্যাশবোর্ড থেকে সেই ভিডিওর অ্যানালিটিক্স চেক করবেন, সেখান থেকে এঙ্গেজমেন্ট অপশনে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে আপনার ভিডিওতে মানুষজন কতক্ষণ দেখতেছে, কত সেকেন্ড ধরে দেখতেছে। এখানে দেখবেন যে গ্রাফিক্যালভাবেও দেখায় অ্যান্ড অডিয়েন্স রিটেনশনের একটা পার্সেন্টেজও দেখায়। আপনি এই জিনিসগুলো অ্যানালাইজ করবেন অ্যান্ড আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন এই হুকের কারণে আপনার ভিডিওটা মানুষজন এতক্ষণ দেখছে। তো আপনি আরও কীভাবে হুক ইমপ্রুভ করতে পারবেন সেটা আপনার কিন্তু আইডিয়া হয়ে যাবে। তো ইউটিউব অ্যান্ড ফেসবুকের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনার ভিডিওর অ্যানালিটিক্সগুলো চেক করতে হবে অ্যান্ড এগুলো আস্তে আস্তে রিসার্চ করে আপনার হুক বানানোর এক্সপিরিয়েন্সটা বাড়াতে হবে। শুরুর দিকে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন হুক চেষ্টা করতে হবে। আজকে একরকমভাবে ট্রাই করলেন, কালকে আরেক রকমভাবে ট্রাই করবেন। এই চেষ্টার মধ্যে থেকে দেখবেন যে কোনো একদিন একটা ভিডিও ভালো চলতেছে, আবার কোনো ভিডিও খারাপ চলতেছে। যেটা ভালো চলতেছে ওই ভিডিওতে আপনি কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করেছেন সেই ট্রিক্সটা আপনি প্রত্যেক ভিডিওতে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ অনেক বেড়ে যাবে অ্যান্ড আপনার ভিডিও হঠাৎ করে দেখবেন যে লাখ লাখ ভিউজ পড়া শুরু করে দেবে। তো এখন তো বুঝতে পারলেন যে হুক বানালে আসলে আপনার ভিডিও খুব সহজে ভাইরাল করা পসিবল। আপনি নিজেও দেখেন ফেসবুক এবং ইউটিউবে যে ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলোর শুরুতে একটা হুক থাকে, যেগুলোর কারণে আপনিও সেই ভিডিও দেখেন এবং আরও লাখ লাখ মানুষজন সেই ভিডিওগুলো দেখে। তবে এখানে দুইটা কথা আছে, আপনার ভিডিও যদি একেবারে বাজে কোয়ালিটির হয়, ভিডিওতে কোনো মানেই নাই, তাহলে আপনি ভিডিওর মধ্যে সারাদিন হুক বসাইলেও ভিডিওতে কোনো ভিউজ আসবে না। আপনি যদি মনে করেন যে আপনি হাঁটতেছেন, একটা ভিডিও করছেন, কোনো কিছুই বললেন না, নর্মাল একটা ভিডিও, অ্যান্ড এটাতে আমি শুরু দিকে আমার হাঁটার একটা ইন্টারেস্টিং পার্ট বসাই দেবো অ্যান্ড সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এরকম কিছুই না। আপনার ভিডিও মাস্ট বি কোয়ালিটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং হতে হবে। এখানে আমি কোয়ালিটিফুল বলতে এটা বোঝাই না যে প্রপার সেটআপের মধ্যে আপনার ভিডিও থাকতে হবে। কোয়ালিটিফুল বলতে এটা বুঝাইছি যে ভিডিওর মধ্যে একটা প্রপার স্ট্রাকচার থাকতে হবে, ভিডিওটা দেখে আসলে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে বা এই ভিডিওটা দেখে মানুষ কিভাবে আনন্দ পাচ্ছে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ভিডিও ভাইরাল হবে তখনই যখন আপনার ভিডিও দেখে মানুষ একটা ভ্যালু পাবে, নয়তোবা সে কিছু শিখবে, নয়তোবা সে আপনার ভিডিও দেখে মজা পাবে, এরকম কিছু একটা ভিডিওতে থাকতে হবে। আদারওয়াইজ আপনি হুক বানান, যাই করেন, দুনিয়ার সব কিছু এনে একসাথে করে ফেললেও আপনার ভিডিও কোনোভাবে ভাইরাল হবে না। আপনি ইউটিউবের মালিক হয়ে গেলেও আপনি ভিডিও ভাইরাল করাতে পারবেন না, কারণ অ্যালগরিদমটা ওভাবেই সেট আপ করা। 2 নম্বরে হচ্ছে গিয়ে আপনাকে একটা ক্লিকি থাম্বনেল বানাতে হবে। এখানে আমরা ভিডিও শুরুতে হুক বানিয়েছি, কিন্তু ভিডিও থাম্বনেলটা একেবারেই বাজে। মানুষ আমার ভিডিওতে ঢুকলোই না ক্লিক করে, তাহলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? মানুষ হুকে কিভাবে আটকাবে? যেমন আপনি মাছ ধরতে গেলে যদি বড়শির মধ্যে কোনো খাবারই না দেন, সেক্ষেত্রে মাছছে তো আপনার বড়শিতে কামড়ে দেবে না। তো কামড় না দিলে আপনি কিভাবে মাছ ধরবেন? তো সেম আপনাকে হুক বানাতে হবে এবং হুকের পাশাপাশি একটা বেটার থাম্বনেল বানাতে হবে যেটার মধ্যে মানুষ বেশি পরিমাণে ক্লিক করবে অ্যান্ড ভিডিওতে আসবে, এই হুকের মধ্যে আটকে যাবে, আপনার ভিডিও বেশি মানুষ দেখবে অ্যান্ড আস্তে আস্তে ইউটিউব অ্যালগরিদম, ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিওটাকে ভাইরাল করবে। আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম সেম মেথডেই কাজ করে, সেম স্ট্র্যাটেজিতেই কাজ করে। সো আপনাকে একটা প্রপার হুক বানানো শিখতে হবে, পাশাপাশি একটা প্রপার থাম্বনেল বানাতে হবে। অ্যান্ড ক্লিকি থাম্বনেল কীভাবে বানাতে হয় আমি নেক্সট আপনাদের জন্য এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি জানতে চান মোবাইল ফোনে গেমস খেলে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, তাহলে আপনারা ডান পাশের ভিডিওটি দেখতে পারেন।